সকলে যে যা পারেন বৈষ্ণব ভক্ত সেবার জন্য সকলেই সহযোগিতা করবেন, দান করবেন। তাই কি মা, আজকে ভগবান আমার তার সকল কিছু বিসর্জন দিল, সব ঐশ্বর্য পরিত্যাগ করে নিজে ভগবান আজকে ভক্ত হয়ে গেল। নিজে ভগবান আজকে ভক্ত ভাব অঙ্গীকার করে ভগবান তার সকল কিছু পরিত্যাগ করে শুদ্ধ নদিয়ার মাঝে নিজে ভগবান যেন ভক্তির চরণ ধুলার মাঝে পড়ে গড়াগড়ি যাচ্ছেন। আজকে নিজেই ভগবান আমার কাঁদছে। কেন কাঁদছে? শুধু কাঁদছেই না, আজকে নদিয়ার যত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব আছে সকল জীবকে কাঁদাবে বলেই নিজে প্রভু কাঁদছে। কে রাজা, কে প্রজা, কে ভিখারি, কে কাঙাল, কে ধনী, কে দরিদ্র, কে ব্রাহ্মণ, কে মুচি, আজকে যেন প্রভু আর কোনো বিচার করলো না, আজকে যেন আর কোনো বিভেদ রাখলো না। যাকেই দেখতে পেল তাকেই বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ভাই রে, পেয়েছিস তো তোরা সাধের মানব জনম, এই মানব জনমটা আর হেলাই হেলাই নষ্ট করো না। দেবের দুর্লভ মানব জনম এত সহজ কথা নয়। হেলায় হেলায় আর দিন ফুরিয়ে ফেলো না ভাই, এসো সময় থাকতে একবার কৃষ্ণ ভজনের পথে এসে দাঁড়াও। ভজনের বেলা তো বয়ে যায়, কৃষ্ণ সেবার সুযোগ আর কি তোমাদের কখনো হবে কিনা গো ভাই? যেদিন এসেছিলে সেদিন তো সুন্দরভাবে কথা আমায় দিয়ে এসেছিলে, আর আজকে এসে তোমরা সেই দেওয়া কথা ভুলে মায়ার দাসত্ব করে যাচ্ছ। আর হেলাই হেলাই দিন ফুরিয়ে ফেলো না। এই মানব জনমটা হলো দেবের দুর্লভ মানব জনম। স্বয়ং যারা দেবলোকে বাস করেন, দেবতা যারা, তারাও এই মানব জনম পাওয়ার আশা করে ভগবানের কাছে কাঁদে, বলে প্রভু ঐশ্বর্য দিয়ে রেখেছ, আমাদেরকে স্বর্গলোকের রাজা বানিয়ে রেখেছ, এই ঐশ্বর্য চাই না প্রভু, আমাদেরকে একবার মাধুর্য দাও। মাধুর্য নিয়ে মানব কুলে গিয়ে যেন আমরা কৃষ্ণ বলে, হরি বলে ডাকতে পারি, গৌর বলে। যে জনম অতি দুর্লভ জনম, দুর্লভ কাকে বলে? যে বস্তুটা লাভ করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ করতে হয়, অনেক কষ্টের বিনিময়ে যেটা আমরা লাভ করতে পারি সেটাই তো দুর্লভ। তাহলে এই মানব জনমকে দুর্লভ বলেছে কেন? মাত্র 1-2 জনম ভ্রমণ করে সাধের মানবকুলে জন্ম হলো না, 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মিলল এমন সভ্য মানবকুলে জন্ম, যে জন্মটা কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম, কৃষ্ণ ভজন যোগ্য জনম, কৃষ্ণ সেবার যোগ্য জনম, এই মানব জনম। মহাজন বললেন,
এই মানব জন্মের সার্থকতা কিসে? হে কলির জীব, তোমরা যে